স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে ক্লাস 10-এর দাফ অ্যান্ড দাতের যে গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ আছে সেখান থেকে আমি তোমাদেরকে মিক্সড এক্সারসাইজ করাবো ভয়েস চেঞ্জের। আর এটা আমাদের আছে 39 পেজে। ঠিক আছে, এটা আমাদের নিউ এডিশনের বই, সেই জন্য এটা আমাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। এটা আমাদের এই বছরেরই বই। তো আজকে আমরা আমাদের ভয়েস চেঞ্জের মিক্সড এক্সারসাইজগুলোকে সলভ করব ক্লাস 10-এর। ঠিক আছে, কেউ ক্লাস 9-এর বই নিয়ে বসে পড়ো না যেন। এটা ক্লাস 10-এর দাফ অ্যান্ড দাতের গ্রামার কোশ্চেন বাঞ্চ। তো এখান থেকে আমরা আজকে সলভ করব। তো আমাদের ভিডিওটা বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। কিন্তু তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আর অল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। ফার্স্টে আমাদের কোয়েশ্চেন আছে, গীতা লার্নস হার লেসেন্স ডেইলি। তো এখানে আমাদের হার লেসেন্সটা হচ্ছে অবজেক্ট, গীতা হচ্ছে আমাদের সাবজেক্ট, লার্নস হচ্ছে আমাদের ভার্ব, ডেইলিটা হচ্ছে আমাদের আদার্স। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? হার লেসেন্স ইজ লার্নড বাই গীতা ডেইলি। হার লেসেন্সের পরে আমাদের একটা অক্সিলারি নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার দেখো, তোমরা হয়তো বলবে যে এখানে এস আছে তার মানে এটা প্লুরাল, তাহলে এখানে হয়তো আর দেওয়া উচিত, কিন্তু এখানে আর দেওয়াটা উচিতই নয়। এখানে আমাদের ইজটাই হবে, কারণ হার লেসেন্স তার পড়াশুনোগুলো তার দ্বারা ঠিক করা হয়। কিন্তু এখানে তো গীতা তার পড়াশুনোটা ঠিক করে নেয়। এখানে তো আমাদের অনেকগুলো কিছু বোঝানো হয়নি যে আমাদের এখানে ফলাও করে আর লিখতে হবে, তাই না? তো এখানে তোমরা ইজ দিলে আমার মনে হয় বেটার হবে। হার লেসেন্স ইজ লার্নড বাই গীতা ডেইলি। 2 দাগে আছে, দে আর ইউজিং নিউ মেথডস। এটা এখানে দেখো, এটা আমাদের ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপেল আছে। তাহলে এখানে এটা আমরা কিভাবে করতে পারি? এখানে আমাদের নিউ মেথডস হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে নিউ মেথডস আমাদের প্লুরালে আছে, তাই জন্য আমাদের আর হবে। আর যেহেতু আমাদের পাস্ট এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে, তাই বিইং এর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে বির সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি। তাহলে নিউ মেথডস আর বিইং। আমরা ইউজ হচ্ছে আমাদের ভার্ব ছিল, তাহলে ইউজের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ইউজড। একটা বাই দেব, দে ছিল, তাহলে আমাদের অবজেক্টে হবে দেম। New methods are being used by them. The surface feels smooth. এখানে আমাদের এটা কিন্তু কোয়েসি প্যাসিভ। ঠিক আছে, যেরকম হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট ফেন ইট ইজ টেস্টেড, সেরকম ব্যাপার। দ্য সারফেস ফিলস স্মুথ, তাহলে এটাকে আমরা কি করে করতে পারি? দ্য সারফেস ইজ স্মুথ ফেন ইট ইজ ফেল্ড, তাই না? দেখো এখানে আমি লিখে নিয়েছি, দ্য সারফেস ইজ স্মুথ ওয়েন ইট ইজ ফেল্ড। The result will be published soon. এটা আমাদের প্যাসিভ ভয়েসে ছিল, উইল বি পাবলিশড ছিল। উইলের সঙ্গে আমাদের বি যোগ করা ছিল, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করা ছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের প্যাসিভ ভয়েসে ছিল। তাহলে এটা আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে। অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? উইলের সঙ্গে সর্বপ্রথম যে বিটা আছে সেটাকে আমাদেরকে তুলে ফেলতে হবে, আর ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে আমাদের দ্য রেজাল্ট আমাদের হচ্ছে সাবজেক্টে ছিল, তাহলে দ্য রেজাল্ট উইল, বিটা আমরা তুলে দেব, পাবলিশড সুন। দ্য রেজাল্ট উইল পাবলিশড সুন। ডু ইউ লাইক টি, এখানে যদি এটাকে আমরা ডুটাকে বাদ দিয়ে যদি এটাকে আমরা ইউ লাইক টি ধরি, তাহলে টি ইজ লাইকড বাই ইউ। ভয়েস চেঞ্জ করলে এটা হয়। আমরা সবসময় বলে থাকি টি ইজ লাইকড বাই ইউ, আর আমি যেটা সবসময় বলে থাকি যে এরকম করে নেওয়ার পরে অক্সিলারিটা সবসময় আগে চলে আসে। তাহলে টি ইজ লাইকড বাই ইউ, ইজটা আমরা যদি আগে দিয়ে নিই, তাহলে ইজ টি লাইকড বাই ইউ, এরকম হচ্ছে আনসারটা। তাহলে এটাই হচ্ছে আমাদের পুরো সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ। ডু ইউ লাইক টি, ইজ টি লাইকড বাই ইউ। এখানে দেখো আমি লিখে নিয়েছি ইজ টি লাইকড বাই ইউ দিয়ে কোয়েশ্চেন মার্ক। দ্য কার্ড টেস্টস সোর, এটাও আমাদের কোয়েসি প্যাসিভ। দ্য কার্ড is sore when it is tasted. She had written these stories. এখানে these স্টোরিজটা যদি আমাদের অবজেক্ট হয়, তাহলে হ্যাড হচ্ছে আমাদের ভার্ব, এর সঙ্গে আমরা একটা বিন নিয়ে আসবো, রিটেনটা রিটেনই থাকবে, আর বাই হবে একটা, শি আছে তার জন্য আমাদের হার হবে। These stories had been written by her. The audience loudly cheered the leader's speech. দ্য লিডার স্পিচটা এখানে আমাদের অবজেক্ট, লাউডলি চিয়ার্ড হচ্ছে আমাদের ভার্ব, দ্য অডিয়েন্স হচ্ছে সাবজেক্ট। যদি এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? দ্য লিডার্স স্পিচ, এটা আমাদের অবজেক্ট ছিল, সাবজেক্টটা নিয়ে এসেছি। এবার এর সঙ্গে আমাদের কিছু অক্সিলারি দিতে হবে, সেই জন্য আমরা ওয়াজ দিয়েছি। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই জন্য আমরা ওয়াজ দিয়েছি। তারপর আমাদের ভার্ব ছিল লাউডলি চিয়ার্ড, তাহলে লাউডলি চিয়ার্ডটা লাউডলি চিয়ার্ডই থাকছে, বাই দ্য অডিয়েন্স।
দ্য লিডার্স স্পিচ ওয়াজ লাউডলি চিয়ার্ড বাই দ্য অডিয়েন্স। ডু নট মেক নয়েজ। এটা দেখো আমাদের অর্ডার, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? এটা আমাদের অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কি করে করতে পারি? ইউ আর অর্ডার্ড টু বা ইউ আর রিকোয়েস্টেড টু, এরকম করে আমরা করতে পারি। তাহলে এখানে যদি আমরা এখানে ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা আমরা ইউ আর অর্ডার্ড টু করতে পারি, তাই না? তাহলে এবার দেখো এখানে ডু নট দেওয়া আছে, তাহলে ইউ আর অর্ডার্ড নট টু দিয়ে আমাদের করতে হবে, যেহেতু ডু নট দেওয়া আছে তাহলে ইউ আর অর্ডার্ড দিয়ে নট টু দিয়ে করতে হবে। তাহলে এটা কি হবে? You are ordered not to make noise. He was obliged to resign. তাকে সে বাধ্য ছিল রিজাইন দিতে, তার মানে কি তাকে কেউ বাধ্য করেছিল। তাহলে এখানে আমাদের একটা সামওয়ান দিয়ে করতে হবে। এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে, এটা আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসলে আমরা সবসময় সেটাকে সামওয়ান দিয়ে করি। তাহলে সামওয়ান অবলাইজড হিম টু রিজাইন, এখানে আমাদের যে অক্সিলারি ছিল সেটা আমরা তুলে দিলাম। প্লিজ গিভ মি 1000 রুপিস। 1000 রুপিস হচ্ছে আমাদের অবজেক্ট, গিভ হচ্ছে আমাদের ভার্ব, প্লিজ হচ্ছে আমাদের এমনি, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তো এটাকে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু দিয়েও করতে পারি। ঠিক আছে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি 1000 রুপিস। দ্য বয় ওয়াজ রান ওভার বাই এ বাস, এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে কি হবে? এ বাস রান ওভার দ্য বয়। দ্য জাজ সিলেক্টেড অভিজিৎ দ্য উইনার, এখানে আমাদের এটা প্যাসিভ, এই অ্যাক্টিভ ভয়েসেই আছে। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কি করতে পারি? অভিজিৎটাকে যদি আমরা সাবজেক্টে নিই, তাহলে আমাদের অক্সিলারি হিসেবে আমরা ওয়াজ নেব, যেহেতু পাস্ট টেন্সে আছে। তারপরে সিলেক্টেড রাখবো, তারপরে দ্য উইনার বাই দ্য জাজ। অভিজিৎ ওয়াজ সিলেক্টেড দ্য উইনার বাই দ্য জাজ। মাই টিচার গেভ মি এ জার্নাল টু রিড, এটাকে আমরা দু রকমভাবে করতে পারি। একটা হচ্ছে এ জার্নালটাকে সাবজেক্ট বানিয়ে, একটা হচ্ছে আইটাকে সাবজেক্ট বানিয়ে। আমি তোমাদেরকে দুটোই দেখিয়ে দিয়েছি, তোমাদের যেটা ভালো লাগবে সেটা লিখবে। এ জার্নাল ওয়াজ গিভেন টু মি টু রিড বাই মাই টিচার। আই ওয়াজ গিভেন এ জার্নাল টু রিড বাই মাই টিচার। এক্ষেত্রে তোমাদেরকে এই টু মিটা কিন্তু মনে করে দিতে হবে, কিন্তু এক্ষেত্রে গিভেনের পর টু মি তোমাদেরকে মনে করে দিতে হবে না। তাই আমার মনে হয় এটাই বেশি সহজ, তবে তোমাদের যেটা ভালো লাগবে সেটা লিখবে। উই অট টু লাভ আওয়ার নাইবোর্স, আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসা উচিত, প্রতিবেশীদেরকে। আওয়ার নাইবোর্স, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। অট টু লাভ এটা ভার্ব, উই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এটা ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়াবে? আওয়ার নাইবোর্স অট টু বি লাভড বাই আস। দে পিক আপ দ্য ফ্রেশ ফ্লাওয়ার্স এভরি মর্নিং। দ্য ফ্রেশ ফ্লাওয়ার্স এক্ষেত্রে অবজেক্ট রাখবো, এভরি মর্নিংটা আদার্সে আছে, পিক আপটা আমাদের ভার্ব, দে হচ্ছে আমাদের এই সাবজেক্ট। দ্য ফ্রেশ ফ্লাওয়ার্স আর পিকড আপ এভরি মর্নিং বাই দেম। পিপল কল হিম ফুল, হি ইজ কল্ড ফুল বাই পিপল। হিজ ফাদার লুকড অ্যাট হিম রেড আইড, হি ওয়াজ লুকড অ্যাট রেড আইড বাই হিজ ফাদার। He cannot call up the incident. The incident could not be called up by him. We shall not have accepted the judgment. The judgment should not have been accepted by us. The fish was caught by the seagull. The seagull caught the fish. তো দেখো আজকে আমরা না হয় এই 21 দাগ পর্যন্ত সলভ করেই রাখি, কারণ একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে সব কিছু দেখানোটা সম্ভবপর হয়ে ওঠে না। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে 22 থেকে লাস্ট পর্যন্ত আমি তোমাদেরকে সমস্ত ভয়েস চেঞ্জগুলো করিয়ে দেবো। আজকে আমাদের এই 21 পর্যন্ত এই ক্লাস 10-এর দাফ অ্যান্ড দাতে যে মিক্সড এক্সারসাইজে যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো আছে সেটা আমি তোমাদেরকে 21 দাগ পর্যন্ত করিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে 22 দাগ থেকে করিয়ে দেবো। তো ততদিন পর্যন্ত সবাই একটু ওয়েট করতে থাকো ভিডিওটা আসার জন্য। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে। আর অন্য কোনো বিষয় যদি ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে অবিলম্বে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই মন দিয়ে পড়াশোনা করতে থাকো এবং অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।